নমস্কার বন্ধুরা, পূর্ণিমাস কিচেনে আপনাদেরকে সবাইকে স্বাগত। আমি আজকে আপনাদেরকে একটা রেসিপি করে দেখাবো পাটিসাপটা। এই পাটিসাপটা পিঠে করতে খুবই সহজ আর খেতেও খুবই সুস্বাদু হয়। চলুন তাহলে দেখে নেওয়া যাক আমার এই রেসিপিটি। আমি এইখানে চালের গুঁড়ো নিয়েছি এই কাপের 1 কাপের মতো, আর এখানে আমি আটা নিয়েছি, যতটা গুঁড়ি নিয়েছি ততটা আমি আটা নিয়েছি। আর এখানে সুজি নিয়েছি, মানে ওই কাপের হাফ কাপের মতো সুজি নিয়েছি। এবার 3টে জিনিস আমি ভালো করে মিশিয়ে নেব। আমার মেশানো হয়ে গেছে। এবার আমি অল্প অল্প জল দিয়ে একটা আমি ব্যাটার তৈরি করব। এখানে আমি ঠান্ডা জল ব্যবহার করিনি, এখানে আমি গরম জল ব্যবহার করেছি, মানে হালকা কুসুম গরম জল আমি এখানে ব্যবহার করেছি। আমি যেভাবে করছি আপনারা একবার এইভাবে করবেন, দেখবেন এই পিঠেটা তাওয়াতে একেবারে লাগবে না আর ভেঙেও যাবে না। এখানে আমি কিছুটা খেজুরের গুড় দিয়েছি। খেজুরের গুড় দিলে পিঠেটা খেতে খুবই ভালো হয়। এবার গুড়টা দিয়ে ভালো করে আমি মেখে নেব। আপনারা এখানে গুড় দিতেও পারেন, নাও পারেন, কিন্তু এই খেজুরের গুড় দিয়ে একবার করবেন, খেতে খুবই সুস্বাদু হয় পিঠেটা। স্বাদ মতো লবণ দিলাম, দিয়ে ভালো করে আমি এবার মিশিয়ে নেব আরেকবার। এইভাবে আমি ব্যাটারটা এরকম তৈরি করেছি। দেখুন বন্ধুরা, আপনারা এইভাবে ব্যাটারটাকে করবেন। এখানে আমি একটা তাওয়া নিয়ে নিয়েছি, তাওয়াটা গরম হয়ে গেছে। তাওয়ার মধ্যে আমি ঘি নিয়ে নিয়েছি, ঘি বুলিয়ে দিয়েছি। তারপরে আমি ব্যাটারটাকে দিয়ে দিলাম। এইভাবে আমি সব পিঠেগুলোকে করে নেব। এইখানে আমি নারকেলের পুর দিয়েছি। আমি এখানে 2 রকম পুর দিয়ে আমি পিঠেটাকে করব। প্রথমে আপনাদেরকে নারকেল পুর দিয়ে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, আমার পিঠেটা খুব সুন্দর উঠে যাচ্ছে। এরপরে আমি এই পিঠেটার উপরে একটু ঘি দিয়ে দিচ্ছি। এইভাবে আপনারা করবেন, পিঠেটা খেতে খুবই সুন্দর হয়। একটু ঘি দিয়ে ভেজে নেবেন পিঠেটাকে। এভাবে আমি ভেজে নিয়েছি। এবার আমি পিঠেটাকে তুলে নেব। এবার আমি আরেকটা পিঠে আপনাদেরকে দেখাচ্ছি। এখানে আমি ক্ষীর দিয়ে করেছি। দেখুন বন্ধুরা, পিঠেটা আমার কত সুন্দর উঠছে, তাওয়াতে আমার একটুও লেগে যাচ্ছে না। এইটাও আমি একইভাবে ঘি দিয়ে একটু ভেজে নেব। এইভাবে আপনারা ঘি দিয়ে ভাজবেন, দেখবেন খেতে খুবই সুন্দর হয় পিঠেটা। আরেকটা পিঠে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, পিঠেটা আমার কত সুন্দর হয়েছে। এভাবে আপনারা হাতে দিয়েও পিঠেটাকে ঘুরিয়ে নিতে পারেন। আমি এখানে ফ্রাইং প্যান নিয়েছি। আপনারা যদি তাওয়াতে করেন তবুও পিঠেটা কিন্তু তাওয়াতে লেগে যাবে না, এরকমই সুন্দরভাবে পিঠেটা উঠবে। দেখুন আমার পিঠেটা কত সুন্দর হয়েছে। এইভাবে আমি সব পিঠেগুলো করে নেব।
আমি যে প্রসেসটা আপনাদের দেখালাম সেই প্রসেসে একবার করবেন, দেখবেন পিঠেটা তাওয়াতে লেগেও যাবে না, ভেঙেও যাবে না। দেখুন আমার কত সুন্দর উঠছে। এইভাবে অল্প ঘি দিয়ে আমি সব পিঠেগুলোকে ভেজে নেব। আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে প্লিজ লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকে এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলকে ভালো রাখবেন। ধন্যবাদ।